বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আপনার নবী শুধু একটি গোত্রের জন্য নবী নয়, শুধু একটি এলাকার জন্য নবী নন। আমার আপনার নবী বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াত আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তো তোমাকে সারা পৃথিবীর মানব জাতির জন্য এক সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু এই মানুষদের মধ্যে অধিকাংশ মানুষই সেটা জানে না। আল্লাহ পাক বুঝাচ্ছেন, নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার পূর্ববর্তী অনেক নবী রাসূল যারা এসেছেন, তাদের সময় আমি একই সময়ে অন্যান্য নবী প্রেরণ করেছি, তাদেরকে একটি এলাকার জন্য প্রেরণ করেছি। আর আমি আপনাকে সারা পৃথিবীর যত জিন আর ইনসান আছে সবার জন্য আপনাকে একা নবুয়ত দিয়েছি, নবী করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর বৈশিষ্ট্য কি? তিনি একা সারা পৃথিবীর পয়গাম্বর, বিশ্ব নবী। এই কথা অন্য কোনো পয়গাম্বর বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো পয়গাম্বর বলতে পারে না। ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার পরে তার আত্মীয়র মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যেটা তার আম্মার খালু ছিলেন, তিনি নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? পর্যায়ক্রমে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। ঈসা আলাইহিস সালামও বড় রসুল, বড় একজন পয়গাম্বর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো নবী নাই। তিনিই নবী এবং তিনি শেষ নবী, তিনি বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়েছি বিশ্ব নবীকে, আমরা পেয়েছি সর্বশেষ নবীকে, আমরা পেয়েছি রহমাতাল লিল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির একটি হাদিস থেকে আল্লাহ নবীজি এক্সাম্পল দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার ও আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো ঠিক এমন। এক ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে। এক ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো, তাকে সুন্দর করে ইটের গাঁথনি দিয়ে সুন্দর করে সুশোভিত করলো, সব কিছু করলো ঠিকই, কিন্তু এই বিল্ডিং এর একটি কোনায় একটা ইট বাকি রেখে দিল, একটা ইটের জায়গা ফাঁকা রেখে দিল। ওই ঘরটি অসম্পূর্ণ থেকে গেল, ঘরটি পরিপূর্ণ হলো না। সৌন্দর্যের সব দিক থেকে সুশোভিত হয়েছে, কিন্তু একটা জায়গায় ইটের গাঁথুনি নাই, একটা ইট নাই, ফাঁকা হয়ে পড়ে আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সেই ঘরের মতো। আল্লাহ পাক সকল নবী দিয়ে সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়েছেন। আমি সেই শেষ ইট, যেটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ঘরকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘরের সবকিছু আছে, কিন্তু একটা জায়গায় একটা ইট নাই, অসমাপ্ত কাজ। এটা ওই একটা ইট দেওয়ার পরে, লিপে দেওয়ার পরে ঘরটি স্বয়ং সম্পূর্ণ যেভাবে হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বশেষ নবী হিসেবে, সেই শেষ ইট হিসেবে আল্লাহ পাক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন, আমার পরে আর কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তবে মনে রেখো, এক নয়, দুই নয়, আমি আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে এক নয়, দুই নয়, 30 জন মিথ্যাবাদী নবীর তোমরা আবির্ভাব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা দেখতে পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মধ্যে অন্যতম একজন ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের গোলাম আহমদ কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? এই যে কাদিয়ানি যারা আছে, কাদিয়ানি মুসলমান তারা দাবি করে, কাদিয়ানিরা কিন্তু মুসলমান না। কারণ তারা বিশ্বাস করে না আল্লাহ রসুলই শেষ নবী। তারা বিশ্বাস করে রসুলের পরেও এই গোলাম আহমদ কাদিয়ানি এ নাকি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক, আল্লাহ রসুলের হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শেষ নবী পেলাম, আখিরি পয়গাম্বর পেলাম, আমরা বিশ্ব নবী পেলাম। আল্লাহ পাক বলেন যে নবীজির শান মানের ক্ষেত্রে এই যে বিষয়গুলি, সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী চলে গেছেন, কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন যে তোমাদের জন্য একটা সুসংবাদ আমি রেখে দিয়ে যাচ্ছি। সেই সুসংবাদ কি? যেহেতু নবী নাই, পয়গাম্বর নাই, এই উম্মতেরা
আর কোনো ওহির জ্ঞান লাভ করতে পারবে না, ওহির দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই উম্মতকে আল্লাহ পাক একটি পাওয়ার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। এই উম্মতের নেককার ব্যক্তিরা যে স্বপ্ন দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বপ্নগুলিকে ওহির মতো পরিষ্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেককার ব্যক্তিদের স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওহির ৪৬ ভাগের ১ ভাগ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, এই জাতির নেককার সালেহীন বান্দা যারা, তারা যেটা স্বপ্নে দেখবে এটাও সেই ওহির ৪৬ ভাগের ১ ভাগ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, আমরা শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবীজির উম্মত হয়ে আমরা কি কি পেয়েছি, আল্লাহ রাসূলের শান মান মর্যাদা কতটুকু, যার কারণে আমরাও মর্যাদা প্রাপ্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার আপনার প্রশ্ন আসতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন? নবীজিকে প্রেরণ করার পিছনে উদ্দেশ্যটা কি? কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক সকল কিছুই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে সুন্দর করে উল্লেখ করে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি উম্মীদের অর্থাৎ নিরক্ষর যে মানুষগুলি আছে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরই একজনকে আমি রাসূল করে প্রেরণ করেছি। আমার নবীজিকে আল্লাহ পাক দুনিয়ায় কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করার নাই। আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে শিক্ষক হয়ে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদার অন্যতম আরেকটি মর্যাদা হলো, আমার রাসূল ছিলেন উম্মি, তিনি কিছুই পড়াশোনা করেন নাই দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পড়াশোনা করান নাই। এখন আপনারা বলবেন যে ভাই, তাহলে আমার রাসূল উম্মি ছিলেন, কিছুই পড়াশোনা পারতেন, এটা কেমন কথা? আমি আপনাদেরকে একটা লজিক দেখাই, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সর্বপ্রথম যে ব্যক্তি মাস্টার্স পাস করেছে, সেই ব্যক্তির শিক্ষক যারা ছিলেন তারা ছিলেন অনার্স পাস। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সর্বপ্রথম যে ব্যক্তি মাস্টার্স কমপ্লিট করেছে তার শিক্ষকরা সবাই ছিল অনার্স পাস। কথা বলেন ঠিক কিনা? যদি তার শিক্ষকরাই মাস্টার্স পাস হয় তাহলে তো সেই ব্যক্তি প্রথম হলো না। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে অনার্স পাস লোকেরা প্রথম একজনকে মাস্টার্স পাসের সার্টিফিকেট দিয়েছে। তাহলে সর্বপ্রথম যে অনার্স পাস করছে তার শিক্ষক ছিল ইন্টার পাস। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মনে আপনারা বুঝেন নাই। অর্থাৎ কম শিক্ষিত ব্যক্তিরা পরবর্তী জেনারেশনকে উচ্চ ডিগ্রি দান করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই হিসেবে যে ব্যক্তি প্রথম 2 পাস করছে তার শিক্ষক ছিল 1 পাস। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এমন দুনিয়ার মানুষদের কাছ থেকে আমি আমার নবীকে জ্ঞান দিতে পারি না, শিক্ষা গ্রহণ করাতে পারি না, যে ব্যক্তির এলেম শর্ট, কম, যার ভিতরে দুর্বলতা আছে। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেহেতু সবচাইতে বড় জ্ঞানী, সুতরাং আমার নবীকে সবচাইতে বড় জ্ঞানী আমি আল্লাহ তাআলা আমার নিজের মধ্য দিয়ে আমি তাকে জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের বিষয়টি বুঝতে পেরেছেন? দুনিয়ার কোনো এসএসসি পাস, ইন্টার পাস, দাখিল পাস, ফাজিল পাস দিয়ে আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়া হয় নাই। স্বয়ং যিনি সারা পৃথিবীর সকল কিছুর জ্ঞান রাখেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে শিক্ষা দিয়েছেন, যাতে করে দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ছাত্র ছিল, সে তো আমার কাছ থেকে শিখে মানুষকে দিনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সে আমার নিরক্ষর নবী, আমি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যিনি তাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করে করে, পাঠ করে করে তিনি শোনাবেন। আল্লাহর নবীজি যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবি হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর হয়ে গেছেন। তাছাড়া এই ধরনের কথাগুলি তিনি কোথা থেকে সংগ্রহ করেন, কোথা থেকে তিনি পান? কেউ কেউ বলতো জিনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলি আসমান থেকে এনে দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি নন, তিনি কোনো শায়ের নন, তিনি কোনো গণক নন, তিনি কোনো জাদুকর নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গাম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তাকে তার আয়াতসমূহ তেলাওয়াত করে করে পাঠ করে করে জাতির সামনে শোনানোর জন্য পাঠিয়েছেন। আমরা শুরুতে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে? আল্লাহ তাআলার দেয়া এই ওহী কোরআনুল কারীম তেলাওয়াত করে জাতিকে সংশোধনের জন্য, তেলাওয়াত করে করে তাদেরকে বোঝানোর জন্য, ওয়াজ করার জন্য পাঠানো হয়েছে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তিনি তাদের সামনে আয়াতই পাঠ করবেন না, তাদেরকে আয়াত সমূহ তেলাওয়াত করে করে শিক্ষা দিবেন, তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কারণের জন্য জাতির মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবীজিকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহর আয়াতের প্রচার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক যে জ্ঞান, যে এলেম, যেটা দুনিয়া আখিরাত উভয় জাহানে লাগবে, সেই কোরআনুল কারীমের জ্ঞান জাতির সামনে প্রচার করা এবং তাদেরকে হিকমত শিক্ষা দেওয়া, তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দেওয়া। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেছেন। এরপরে আল্লাহ পাক তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, সে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে নবীজিকে আমি প্রেরণ করেছি, চরিত্রের পূর্ণতা দান করেছি আমি, অর্থাৎ মানুষের নৈতিকতা, চারিত্রিক গুণাবলীর সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া ছিল আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম একটি উদ্দেশ্য। জোরে বলেন সুবহান। সম্মানিত ভাইয়েরা, যেই সময়ে জাহিলিয়াতের যুগে আরবের সেই মরুপ্রান্তরে বিশ্ব নবীজি এসেছেন, মানুষের চরিত্র বলে কোনো কিছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? যদিও বর্তমানে আমাদের সমাজের কিছু মানুষ জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। কথা বলেন ঠিক না বেটা? জোরে বলেন ঠিক কিনা? 3 বছর 4 বছরের একটি ছোট্ট মেয়েকে পর্যন্ত যারা রেপ করতে পারে, যারা এই মেয়েকে রেপ করার পরে তাকে গলা টিপে হত্যা করে আবার বস্তার মধ্যে টেপ দিয়ে মুখ পেঁচায় যারা মেরে ফেলতে পারে, এরা জাহিলিয়াতের যুগকেও তারা হার মানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেটা?